ঝুড়ি ভর্তি ডিম আমি এখন করব বিক্রি, বিক্রি করে কিনবো আমি অনেকগুলি মুরগি, মুরগি থেকে পাবো আমি প্রচুর ছানা পেনা, সেইগুলো বিক্রি করে কিনবো ছাগল ছানা, ছাগল ছানা বড় হলে কিনবো গরু বাছুর, তারপরে কে আর ঠেকাই হবে গাড়ি বাড়ি, থাকবো না কো গরিব আমি হব ধনী অনেক। সেই মুহূর্তে গেল আমি পা পিছলে পড়ে, সেই ডিমের সাথে গেল আমার স্বপ্নগুলো ভেঙে, হলো না আর ধনী হওয়া, থেকে গেলাম গরিব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু হাঁড়ি পাতিল আছে ধোয়ার জন্য, তাই সেইগুলো নিয়ে আমি চলে আসলাম ধুইতে। তাই এই যে প্রথমে পানি দিয়ে আমি সব কয়টা ওয়াশ করে নিচ্ছি, তাই তো মানে মাজার আগে তো সব কিছু ধুয়ে নিতে হয়, তা আমি সেইগুলোই করে নিলাম। তো আমার এইটা মোটামুটি ধোয়া শেষ। আর এখন এই যে গুঁড়া সাবান সেইগুলো কিন্তু আমি এই যে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কী করবো, এক এক করে সমস্ত হাঁড়ি পাতিলগুলো সব আমি পরিষ্কার করে নেব। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। তাই অবশ্যই অবশ্যই লাইকটা দিবেন। আর যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য অর্থাৎ কমেন্ট। আমাকে একটু কমেন্ট দিয়ে ইন্সপায়ার্ড করবেন ভিউয়ার, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি বেশি মানে উৎসাহিত হই। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তাই তো অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। আর যদি আর একটু ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। তা যাই হোক ভিউয়ার্স, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সব কয়টা হাঁড়ি পাতিল কিন্তু আমার পরিষ্কার করা শেষ। এইবারে কিন্তু লাস্টে কড়াটাই ছিল, কড়াটাই আমি ধুয়ে নিলাম আরেকবার, যেহেতু ওইটাইতে প্রচুর পরিমাণ তেল ছিল, তাই সেটা আমি আরেকবার ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এই যে আবার গুঁড়া সাবান দিয়ে পুনরায় ওইটা মেজে নিয়ে নিলাম। তা যাই হোক, এইবার আমি সব কয়টা পানি দিয়ে ক্লিন করে ধুয়ে নিচ্ছি, এক এক করে ক্লিন করে ধুয়ে নেব। তা এই যে প্রথমে কড়াইটা ধুয়ে নিলাম। আর আমাদের এখানে পানি আসতে সমস্যা, সকালবেলা পানি আসছিল, তাই তো এই যে বোলটলগুলো সব আমি লোড করে রাখছিলাম, আর সেইখানতে পানি নিয়ে এখন কাজ চালাচ্ছি। জানি তো পানির অসুবিধা, সেই জন্য সকালবেলা আসলে আগে পানিটা মানে লোড করে নেওয়া হয়। তাই সেই পানি দিয়ে এখন এই যে হাঁড়ি পাতিল সব ধুয়ে নেবো। আর এই যে যেগুলো ধোয়া মাজার কাজ আছে সেইগুলোই পানি দিয়েই করা হবে। তাই এই যে আমার কিন্তু হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ হয়ে গেল। আর এবার কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর কী হবে, এই যে হাঁড়ি পাতিলগুলো নিয়ে চলে আসলাম, যেহেতু এগুলো ধুইলাম এই তো পানি তো সরাতে হবে, তাই না? এবার হাঁড়ি পাতিলগুলো এখানে উল্টা করে ধুয়ে দেবো। আপনারা কি বলেন, এইটাতে উল্টা করে রেখে দেওয়া? আমি তো জানি না, আমি আমাদের ভাষায় একটা বললে আপনারা হাসবেন, তো সেটা নাহি বললাম। তা যাই হোক, হাঁড়িগুলো উল্টা করে রেখে দিলাম। এবার পানি ঝরে যাক, এর মতো ঝরে গেলে পরবর্তীতে এইগুলো সব জায়গায় রেখে দেবো। তাই যা মোটামুটি আমার হয়ে গেছে সব উল্টা করে রেখে দিয়া, তাই এগুলোই থাক। তারপরে দেখলাম এই যে কি হচ্ছে, ফেরিওয়ালা যাচ্ছে রাস্তা দিয়ে, তাই ফাতেমার কয়েকটা প্যানের প্রয়োজন ছিল, তাই ফেরিওয়ালাকে ডেকে বাসার ভিতরে আনা হয়েছে, ওর জন্য কয়েকটা প্যান নেওয়া হবে। তাই এই যে ফেরিওয়ালা এখানে প্যান্ট গেঞ্জি সব বাইর করছে, রেগুলার এগুলো মানে বাসায় পরার জন্য আর কি, তাই এখান থেকে নেওয়া হবে। তাই এখানে আবার জিমও আছে, ও আবার ওর বোনের জন্য চয়েস করে করে দিচ্ছে কোনটা ভালো। তা যাই হোক, ফতেমার সাইজের প্যান্ট কিন্তু খোঁজা হচ্ছে, তাই এই যে অবশেষে পেয়ে গেলাম। ফেরিওয়ালা চাচাও কিন্তু বাইর করে দিল যে ওর সাইজের প্যান্ট ওকে দেখানো হয়েছে, তো সেজন্য সাইজের প্যান্ট এই যে খুঁজে বের করা হলো। তাই ওই যে ওইগুলোই নেওয়া হবে ওর জন্য, তাই ওইগুলো দেখা হচ্ছে। আর কয়েকটা গেঞ্জি নেওয়া হবে, গেঞ্জিটাও দেখানো হচ্ছে, কিন্তু গেঞ্জিটা আবার হইলো না, মানে গেঞ্জিটা সাইজে খাটলো। তারপরে ফাতেমা কিন্তু এখন একা না, ওর আবার একটা বোনও আছে, শুধু তো ওর জন্য কিনলে হবে না, ওর বোনের জন্য কিনতে পারে। ওর বোনটা একেবারে ছোট্ট, তাই এই যে দুই বোনের জন্য কেনা হচ্ছে। আর ওর জন্য ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো কেনা হচ্ছে ফাতেমার বোনের জন্য। আর ফাতেমার বোনের নাম হচ্ছে ফাহিমা, ফাহিমার জন্যও কেনা হচ্ছে, তাই দুই বোনের জন্য দুই সেট করে কেনা হবে। তা ফাতেমার তো গেঞ্জি হইল না ওর গায়ে, তাই ফাহিমার জন্য এই যে গেঞ্জি আর প্যান্ট নেওয়া হচ্ছে। তা ফাহিমার জন্য কিন্তু অবশ্যই আমরা চয়েস করে নিয়েছি, ওর জন্য সবুজটা আর এই ব্লু কালারেরটা নেওয়া হয়েছে, লালটা নিলাম না। তাই এই যে কোনটা কোনটা নিয়েছি, ফাতেমা জিম ওরা আবার আমাকে দেখাই দিচ্ছে একটা একটা করে, আমরা আবার গুনে নিচ্ছি এইখান থেকে। ফেরিওয়ালা চাচারও এখান থেকে দেখাই আমরা গুনে গুনে নিয়ে নিচ্ছি। তো অবশেষে আমাদের যতগুলো প্রয়োজন ছিল চয়েস হয়েছিল সব কয়টাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তারপরে এইবার আমরা এই যে সব কয়টা হয়ে গেছে নিয়ে এইবার চলে গেলাম ঘরে, আপনাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দেয়। এই দেখেন, এই যে বড় দুইটা হচ্ছে ফাতেমার, আর ছোট ছোট এইগুলো হচ্ছে ফাহিমার। তাই কেমন হলো কাপড়গুলো কিনা, অর্ডিনারি বাসে সবসময় পরার জন্য কেনা হয়েছে। তা যাই হোক, কাপড় চোপড় কেনা শেষ। এইবারে দেখা দেয় বাজারের
ভিতরে আনা হয়েছে পুঁই শাক। পুঁই শাকগুলো মাশাআল্লাহ অনেক লম্বা আর জালি, একেবারে দেখলেই তো মনটা ভরে যাচ্ছে। তারপরে আনা হয়েছে তেলাপিয়া মাছ। এই যে পুঁই শাক আর তেলাপিয়া মাছ এর কম্বিনেশন কিন্তু অনেক ভালো। এই যে তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক আমার কাছে অনেক ভালো লাগে। তাই যে তেলটা হিট হয়ে গেছে আর ওখান থেকে মাছ নেওয়া হয়েছে, এখন মাছটা ফ্রাই করা হবে। তাই যে প্রয়োজন মতো মাছ ম্যারিনেট করা হয়েছিল আর সেখান থেকেই যে আমি একে একে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এখন আমি কিন্তু সুন্দরভাবে লাল লাল করে উল্টাই ভেজে নিয়ে নেব। আর এই যে ট্যাংরা মাছ এইগুলো কিন্তু বাসায় ছিল, ওই যে আগের দিন আনা হয়েছিল না, এটাও তো আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। সেখান থেকে কিছুটা ট্যাংরা মাছ নেওয়া হয়েছে, ওইগুলো এখন রান্না করা হবে। তো এই যে মোটামুটি বাজার রান্না বান্নার জন্য বাইর করা হয়েছে। তাই এগুলো রান্না করার জন্য চলে যায়। মাছ তো ভাজা হয়ে গেছে আর এখন মাছটা ঝোল করতে হবে। ওই যে ট্যাংরা মাছটা ঝোল করা হবে, তাই মশলাটা কষানো হয়েছে। এখানে সব মশলা কষিয়ে তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি, দিয়ে সুন্দরভাবে মিলায়ে নিলাম এই যে মশলার সাথে। তো আমার মিলানোও হয়ে গেল। এখন ব্রয়লারের জন্য একটু ঢেকে কিছুক্ষণ কুক করে নেই, তাই যে ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই দেখতে পাচ্ছেন কতটা বয়েল হয়েছে। আর এখন কিন্তু ওই যে ট্যাংরা মাছগুলো ছিল না, ওইগুলো দিয়ে দিলাম। আর এবার একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে। তাই এই যে নাড়াচাড়া আমি করেই দিলাম। আর এখন একটু কুকের জন্য একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই যে হয়ে গেছে মাশাআল্লাহ ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল আমার কিন্তু অনেক পছন্দের। আপনাদের কি পছন্দ হয়? কে কে পছন্দ করেন ট্যাংরা মাছের ঝোল? আর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার, জানাতে একেবারেই ভুল করবেন না। তা যাই হোক, প্রথম রেসিপিটা হয়ে গেল, চলে গেলাম দ্বিতীয় রেসিপির জন্য। এখানে কিন্তু মশলা কষানোর ডান। দ্বিতীয় রেসিপি এই যে সেই পুঁই শাকটা কাটা বাছা করে যে দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকগুলো তো অনেকটা, আর এই কড়াইতেই রান্না হবে। কিন্তু প্রথম স্টেপে একটু সমস্যা হবে, যেহেতু ওইগুলো অনেকটা আছে। তো একটু মানে সিদ্ধ করা হয়ে গেলে, মানে কষানো হয়ে গেলে ওইটা একেবারে কমে যাবে। সেই জন্য তো কষ্ট করে অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে এখন এই যে আবার এবার পুরোটাই দিয়ে দিলাম। আর যত সম্ভব যতটুকু মেশানো যায় আর কি ততটুকুই মিশিয়ে নিলাম। তো আমার কিন্তু মোটামুটি মেশানো হয়ে গেছে। এইবার আমি একটু ঢেকে কুক করব কিছুক্ষণ, তাই যে ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন একেবারে কতটুকু হয়েই গেছে। এই যে একবার কিন্তু কমে গেছে আর কষানোও কিন্তু আমার মোটামুটি ডান। এইবার দিয়ে দিব প্রয়োজন মতো পানি যতটা লাগবে। তাই এই যে আমি পানিগুলো দিতেই আছি। আর এটা জগে থাকে তো পানিগুলো, সেই জন্য একটু অল্প অল্প করে দিতে হয়, সেই জন্য বেশি সময় লাগে। তা যাই হোক, অবশেষে আমার হয়ে গেল পানিটা দিয়ে। এইবার কি করব, এইবার একটু মিশিয়ে নিতে হবে। এটা তো সবাই জানেন, আমিও আজকেও তার ব্যতিক্রম করতেছি না। এই যে সুন্দরভাবে মিলাইয়া নিয়ে নিলাম, মিলানো আমার হয়ে গেছে। আর এইবার একটু ঢেকে দিব যাতে দ্রুত বয়েলটা চলে আসে। তা আমি একটু ঢেকেই দিয়ে দিই। তাই যে মোটামুটি ঢেকেই দিয়ে দিলাম। তারপর এখন মাছ দেওয়ার টাইম আসছে। যে মাছগুলো এই যে ফ্রাই করে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে এবার তরকারি সমস্ত জায়গায় দিয়ে দিলাম। দিয়ে মাছের ফ্লেভারটা তরকারিতে যাবে, সেজন্য আমি আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। এই যে পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ, এটা কিন্তু খেতে অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগে আমার কাছে। তা যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুল করবেন না। রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। তা সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটু ভালো লাগে তাহলে বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।